আজ আমাদের কলকাতাতে প্রথম দিন, আর আমাদের ফ্লাইট একদম নির্ধারিত সময় মানে সকাল 8:45টার সময় কলকাতায় ল্যান্ড করেছে। তো কলকাতা থেকে আমাদের ফ্ল্যাটে আসতে ওই মোটামুটি 10 মিনিট মতো সময় লেগেছে, আর এখন বাজছে হচ্ছে 9টা মতো। আর বাড়িতে আসার সাথে সাথেই আমার মা এখন ছোট্ট সোনাকে বরণ করে নিচ্ছে, কারণ এই প্রথম ও ইন্ডিয়া এলো, আর এই প্রথম আমরা আমাদের ফ্ল্যাটে বাচ্চাকে নিয়ে ঢুকলাম। আর ফ্লাইটে তো কারোরই ঠিক করে ঘুম হয়নি, না ঘুম হয়েছে কুণালের, না ঘুম হয়েছে আমার, আর বাচ্চাও ঠিক করে ঘুমাতে পারেনি। তাই ফ্ল্যাটে আসার সাথে সাথেই ও খুবই কান্নাকাটি করছিল। ওকে দেখেই বুঝতে পারছিলাম যে ও ভীষণই টায়ার্ড, ওর প্রচণ্ড রেস্টের দরকার। তাই মাকে বললাম তাড়াতাড়ি বরণটা করে নাও, তারপর ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিই, ও একটু রেস্ট নিক। কারণ একইতেই এত ছোট বাচ্চা, তার মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, টাইম জোন চেঞ্জ হয়ে গেছে, আর তার মধ্যে এতটা জার্নি করে এসেছে, তাই আমাদের থেকে আগে ওর রেস্টের প্রয়োজন। হচ্ছে আমাদের কলকাতাতে থার্ড দিন। এই দুদিন প্রচণ্ড রকমভাবে টায়ার্ড ছিলাম, কোনো ব্লগ করতে পারিনি, এসে তো প্রচণ্ড ঘুম পাচ্ছিল, আর বাচ্চাও সারা রাত ঘুমায়নি ফ্লাইটের মধ্যে, ভালো করে ওরও ঘুম হয়নি, তো ও খুব ন্যাক করছিল, খুব কান্নাকাটি করছিল আসার পর থেকে। তো দুদিন ঘুমিয়ে টুমিয়ে এখন একটু ফ্রেশ হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়িতে, মানে বাঁশবেড়িয়াতে। তো এখন আমরা মোটামুটি সমস্ত রকমভাবে রেডি হয়ে গেছি, আর 15 মিনিট পরেই আমরা বেরোবো, গাড়ি আসবে। প্রায় 1.5 বছর পরে আমি কলকাতায় এলাম, আর যে বাড়িটাতে আমি 25 বছর বড় হয়েছি, এখন আমি সেই বাড়িতে যাচ্ছি। তাই নিজের বাড়িতে যাওয়ার তো একটা আলাদাই আনন্দ কাজ করছে। যদিও সবটাই আমার নিজেরই বাড়ি, তা সত্ত্বেও যেখানে ছোটোবেলা থেকে বড় হয়েছি সেই জায়গার প্রতি টানটা তো একটু বেশিই থাকে। আর এখন আমরা ঈশ্বরগুপ্ত সেতু পার করছি, এই যে নিচে গঙ্গা, আর তার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। আমরা কলকাতায় নামার 2 দিন আগে থেকেই প্রচণ্ড বৃষ্টি হয়েছে কলকাতায় এবং কলকাতার আশেপাশের জেলাগুলিতে। তো সেই জন্য আমরা যতটা গরম পাবো ভেবেছিলাম, এখানে কিন্তু ততটা গরম আমরা এখনও অবধি পাইনি। একটু আগেই দেখলাম ওই 27-28 ডিগ্রি মতো টেম্পারেচার, আর বাইরে বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে। আর ওই দেখুন আমরা পৌঁছে গেছি বাঁশবেড়িয়ায়, ওই যে সামনে লেখা ছিল আমার প্রাণের শহর বাঁশবেড়িয়া। তো এখন আর মাত্র 2-3 মিনিটের রাস্তা, তারপরেই আমরা বাড়িতে পৌঁছে যাব। উঁচু করে দেবো না, এমনি ঠোঁটে একটু ঠেকা দেবো। টুবলু আমাকে দেখছে, ছুটি বেঁধে দিয়েছে। দাঁড়া দাঁড়া ওকে নিয়ে যে প্রথমবার আসার জন্য এত বড় একটা গ্র্যান্ড ওয়েলকাম হবে, সেটা আমার কাছেও একদম সারপ্রাইজ ছিল। আমি আগে থেকে কিছুই জানতাম না। তো যাই হোক, বাড়িতে আসার পর থেকে তো ওকে নিয়ে সবাই খুব আনন্দ করছিল। আমার মাসিরাও এসেছিল, মাসিরাও তো খুব আনন্দ করছিল ওকে কোলে নিয়ে। আর এখন ওই রাত্রির 9টা মতো বাজে, এখন আমার মামা এসেছে।
ওকে কিছু গিফট দেওয়ার জন্য। আর ও এখন কুণালের কোলে বসে রয়েছে আর চারিদিকে সবাইকে দেখে যাচ্ছে, এত নতুন নতুন মুখ দেখছে। ও ইন্ডিয়াতে আসার পর থেকে একটার পর একটা গিফট পেয়েই চলেছে। আমরা যখন কলকাতার ফ্ল্যাটে ছিলাম তখনও আশেপাশের লোকজন এসে ওকে একটা দুটো করে গিফট দিয়ে গেছে। আবার এখানে আসার সাথে সাথেই আমার মাসি, দাদা, বৌদি ওরা ওকে প্রচুর জামা কাপড় গিফট করেছে, প্লাস এখন মামা এসেছে, প্লাস আমাদের পাড়ার লোকেরাও ওকে তো গিফট দিয়েই চলেছে। আমরা শুধু ভাবছি যে এত গিফট আমরা ইউকেতে নিয়ে যাব কি করে। গুরুজনেরা গিফট দিক আর না দিক, আমরা চাই তাদের আশীর্বাদের হাতটা যেন সব সময় আমার মেয়ের মাথায় থাকে। তো যাই হোক, এখানে মামা একটা গাড়িও নিয়ে এসেছিল আর মামা দেখাচ্ছে যে গাড়িটা কিভাবে অপারেট করবে। আর আমার মেয়ে তো অবাক হয়ে গাড়িটার দিকে তাকিয়েছিল আর ও খুবই আনন্দ পাচ্ছিল। এই খেলনাটা এই প্লাস্টিকটা করে ভেতরে দিয়ে ডিমটা নিয়ে যাবি মিষ্টিটা। এটা রোবট হয়ে গেল। হ্যাঁ ও দেখছি গাড়ির ঘরের জিনিসটা আর ওইটা তলা চাকরিটা খুলে দিলে, মেঝেতে ছেড়ে দিলে, এটা মুভ করতে করতে একই ফাংশন হবে। তুমি খেলু খেলু করবে খেলনা নিয়ে? কি গো, তুমি কি খেলনা নিয়ে খেলু খেলু করবে? ওই কিনতে পেরেছে, আমাকে মোবাইলে দেখি তো। কান্নাকাটি নাই, খুব হাসি খুশি। আমাকে মোবাইলে দেখি তো লিলি। হ্যাঁ তাহলে বাবলে কখন উঠেছে ঘুম থেকে? এই তো এইমাত্র উঠলো। এইবার উঠেছে? বাহ 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 বাহ। ইন্ডিয়াতে আসার সাথে সাথে প্রচুর গিফটস আসা শুরু হয়ে গেছে। কেউ কেউ অনলাইনে অর্ডার করছে, কেউ কেউ আবার বাড়িতে এসে দিয়ে যাচ্ছে। তো প্রচুর সুন্দর সুন্দর জামা হয়ে গেছে, যেগুলো আমরা ইউকেতে এরকম এত সুন্দর জামা দেখতে পাই না। মানে ইন্ডিয়ান যেরকম জামা হয় ফ্রক টাইপের, সেগুলো ইউকেতে এত সুন্দর রং বেরঙের পাওয়া যায় না। তো আমি এরকম অনেক গিফট পাচ্ছি যারা অনলাইনে পাঠাচ্ছে এবং বাড়িতে এসে দিচ্ছে। তো সত্যি ভাবছি যে এত কিছু কী করে নিয়ে যাব ইউকেতে, কারণ আমাদের লাগেজ অ্যালাউন্স খুবই কম। দেখা যাক কী হয়, কিন্তু গিফটস তো সুন্দরই হয়, সবসময় নিয়ে তো যেতেই হবে, পরাতেও হবে, কারণ মানে ছোটো জামাগুলো নাহলে ছোটো হয়ে যাবে, এখানে রেখে দিয়ে কোনো লাভ নেই। এই হচ্ছে ব্যাপার। আর আমিও অনেক বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম নাইকা থেকে, তো এই সমস্ত জিনিস অলরেডি চলে এসেছে। আর এখানে না প্রচণ্ড গরম, ফ্যান চলছে তাও ঘেমে যাচ্ছে, এতটাই গরম। তো আজকে হচ্ছে সোমবার, আমি এখন রয়েছি হচ্ছে পাশবাড়িতে, আমার বাপের বাড়িতে। আর বাচ্চা তখন ঘুমাচ্ছিল, এখন উঠে পড়েছে, উঠে এখন নিজের মধ্যে খেলাধুলা করছে। এই হচ্ছে ব্যাপার। কি সুন্দর জামা হয়েছে, কি সুন্দর। কোনটা পছন্দ তোমার? দুটোই? বাবারি, সবই তোমার? বাবারি, কত সুন্দর সুন্দর জামা। এটা পছন্দ? ও তোমার প্লাস্টিক পছন্দ? জামা পছন্দ না প্লাস্টিক পছন্দ? বাবা, নাইকা থেকে অর্ডার করেছিলাম এই ডট আর কি এর স্ট্রোক প্রিন্টটা, একটা লিপস্টিক প্যালেট অর্ডার করেছিলাম, সেটাও চলে এসেছে নাইকা থেকে। আর যেটা হচ্ছে সেটা সানস্ক্রিন। তো ওখানে গিয়ে তো আমি খুব একটা, মানে ইউকেতে আর কি বলছি, খুব একটা বাইরে বেরোনো হয় না, তো সানস্ক্রিনের খুব একটা দরকার পড়ে না। কিন্তু এখানে খুবই গরম, তার মধ্যে সূর্যের তাপটাও অনেক রয়েছে, তো সেজন্য সানস্ক্রিনের খুবই দরকার পড়বে। এই, তুই নিজের জামাটা খেয়ে নিচ্ছিস, প্লাস্টিকটা খেয়ে নিচ্ছিস? দেখ তো কি সুন্দর জামা হয়েছে, সব বেবির জন্য। এখানে একটা জামা, আরও একটা জামা আছে ভেতরে। এটা জামাগুলো খুবই সুন্দর। প্লাস এখানে আমি দুটো চুড়িদার অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে, তো সেগুলোও চলে এসেছে।
প্রচুর লাগেজ হয়ে যাবে আমাদের, জানি না কীভাবে নিয়ে যাবো। আর ও তো ওর জামা পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে, ও নিজের জামা পেয়ে খালি ধরছে। ইন্ডিয়াতে যখনই আসি তার আগেই প্রচুর প্ল্যান থাকে। ইন্ডিয়াতে এসে কি কি স্কিন ট্রিটমেন্ট করাবো, কি কি হেয়ার ট্রিটমেন্ট করাবো, প্লাস কি কি খাবো, এই সমস্ত কিছু ইউকে থেকেই ডিসাইড করে আসি। তাই আজকে আমি যাচ্ছি হচ্ছে একটা পার্লারে। আমার চুলের অবস্থা খুবই খারাপ, আর প্রেগনেন্সিতে তো কোনো রকম ট্রিটমেন্টই কিছু করা হয়নি চুলের এবং স্কিনের। তাই ভাবলাম আজকে অনেক দিন পরে একটু হেয়ার ট্রিটমেন্ট করাই। তো এখন আমি চলে এসেছি পার্লারে। এখানে আমি একটু হেয়ার কালার করাবো, তার সাথে একটু হাইলাইটস করাবো। আসলে এইসব ট্রিটমেন্ট ইউকেতে করাতে এত টাকা খরচা হয়ে যায় যে ওখানে আর করাতে ইচ্ছেই হয় না। মনে হয় ওই টাকাতে আমার কত কিছু হয়ে যাবে। তো তাই জন্য যখনই ইন্ডিয়াতে আসি চেষ্টা করি কিছু একটা হেয়ার ট্রিটমেন্ট এবং স্কিন ট্রিটমেন্ট করিয়ে নেওয়ার। তো এখন আমি পার্লারে আছি, এরপরে বাড়ি যাব। প্রায় 5-6 ঘন্টা পরে এখন আমি বাড়ি এসেছি। আর আমাদের পাশের বাড়ির এক বোন আমাকে এই কেকটা ছোট্ট সোনার জন্য গিফট করে গেল। এত সুন্দর আর এত ভালো ছিল খেতে, কী আর বলবো। সে নিজের হাতে বানিয়েই এই কেকটা আমাকে দিয়ে গেল। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্টটা শেয়ার করে দেবেন। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার পরের ভিডিওতে। আজকের মতো টাটা।